গল্প পুকুর পাড়ে পরীর প্রেম। চাঁদের আলোয় ভিজে যাচ্ছিল গভীর রাতের নিস্তব্ধতা। নিস্তব্ধ পুকুর পাড়ে ঝিঝি পোকার আওয়াজ আর বাতাসে দোল খাওয়া পাতার মৃদু শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। তখনই এলোমেলো পায়ে পুকুর পাড়ে এসে দাঁড়াল রায়হান। মায়ের অপারেশনের টাকার জন্য গ্রামের বড়লোকদের পায়ে ধরেও কোনো সাহায্য পায়নি। অসহায়ের মতো হেঁটে হেঁটে চলে এসেছে গ্রামের শেষ মাথার পুরনো দিঘিটার কাছে। চুপচাপ বসেছিল সে, হঠাৎ পানির শব্দে চমকে উঠল। চোখ মেলে দেখে পুকুরের মাঝখানে কেউ স্নান করছে। নরম চাঁদের আলোয় ভেসে উঠল এক রূপকথার মতো দৃশ্য। চুল যেন কুচকুচে রাত, গায়ের রং যেন দুধে ধোয়া চাঁদ, পরনে স্বচ্ছ রূপালী পোশাক, যেন কোনো পরী নেমে এসেছে স্বর্গ থেকে। রায়হান হতবাক হয়ে তাকিয়ে থাকে। পরীও ওকে লক্ষ্য করেছিল, কিন্তু ভয় পেল না। ধীরে ধীরে দিঘির ধারে উঠে এসে বলল, তুমি খুব দুঃখী না? রায়হান অবাক। তুমি কে? আমি জলের পরী। আমি প্রতি রাতে এখানেই স্নান করতে আসি। কিন্তু এত রাতে মানুষ আসে না। আজ তুমি এলে কেন? রায়হান আর কিছু না লুকিয়ে সব বলে দেয়। নিজের কষ্ট, মায়ের অসুস্থতা, অর্থের অভাব, সবকিছু। পরীটা চুপ করে শুনে, তারপর বলল, যারা মানুষ হয়ে উঠতে পারে না, তাদের মাঝে তুমি ব্যতিক্রম। এই হৃদয়টাই তোমার সবচেয়ে বড় শক্তি। এটা রাখো। এটা দিয়ে তোমার মায়ের চিকিৎসা হবে। রায়হান অপ্রস্তুত হয়ে বলল, না, আমি সাহায্য চাইনি, শুধু একটু শান্তি চেয়েছিলাম। পরী হেসে বলল, তুমি ভালোবাসার যোগ্য, রায়হান। এই মনটাই আমাকে তোমার প্রেমে ফেলেছে। সে ধীরে ধীরে কাছে এসে রায়হানের কপালে একটি চুমু দিল। যদি কখনো সত্যিকারের ভালোবাসা রাখতে পারো, একদিন আমায় খুঁজে পাবে এই পুকুরেই। এরপর রাতের কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল সে। পরদিন রায়হান বাক্সটি খুলে দেখল। সেখানে শুধু টাকা নয়, বরং এমন অনেক কিছু আছে যা দিয়ে তার জীবনের দুঃখ কষ্ট মুছে যায়। কিন্তু তার চোখে লেগে থাকে সেই এক রাতের আলো, এক পরীর মৃদু হাসি, আর হৃদয়ের এক নিঃশব্দ প্রতিজ্ঞা। সে আবার একদিন তাকে খুঁজে পাবে, ভালোবাসার সেই পরীকে।